সংবাদ প্রকাশের ঘটনায় রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্থার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছে গণমাধ্যম কর্মীরা। রোববার দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিট দ্য পুলিশ কমিশনার কার্যালয়ে বৈঠক করেন তারা। এতে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা সহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা দেয়া হয়েছে। ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও মাত্র ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা এবং ফেসবুকে লাইভ করা হচ্ছে। কর্মসূচির নামে সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছে আসামিরা। মিথ্যাচার, অপপ্রচার এবং বিষোদ্গার করে পরিস্থিতি ঘোলাটে করছে। সরকারি চাকরিবিধি অমান্য করে রংপুর সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা কর্মচারী কর্তৃক নাগরিকদের জিম্মি করে নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। মাত্র ৪ জনকে আইওয়াস বদলি করে দায় সেরেছে সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ৭ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির কথা জানান পুলিশ কমিশনারকে। মামলা সুস্থ তদন্ত হয়, আমি সেটার পক্ষে জোর দিচ্ছি। আসামিরা তারা যেমন জোর দিচ্ছে, তেমনভাবে মামলার তদন্তের ক্ষেত্রে ত্রুটি মুক্ত যাতে তদন্ত হয়, আমি সেটা বলতে দিচ্ছি। আর এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে এই দৃষ্টতা যেন কেউ না হয়। ইট শুড বি এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হওয়া উচিত যে এই ধরনের দৃষ্টতা যেন কেউ না দেখায়। হ্যাঁ, এখনই ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাকে থেকে নিয়ে আসবে, বলার চেষ্টা করবে, অ্যাগ্রিড হবে, সেটা লকল অ্যাকশন নিতে পারে। কিন্তু এইভাবে যেন এটা না হয়। যারা এটা করেছে তাদেরকে বুঝতে দিতে হবে। কেউ যদি এর পিছনে থাকে এবং সেটা যদি ইনিশিয়ালি আসে, তাকে ক্ষমা করা যাবে। জুলফিকার জুয়েল, ৫২ আলো, রংপুর।